তোমার নাম যজ্ঞের অধিবাসে অসংখ্য ভক্তদের আগমন, আর যেদিন আমার জীবনের অধিবাস হবে সেদিন আমার পুত্র কন্যা ভাই বোন সবাই ও শ্মশানে গিয়ে আমার জন্য জল ভরে আমাকে স্নান করবে। বসে আছে স্বামী, ওইখানে স্ত্রী কল্পনার অনামিকা মায়ের ব্যানার টাঙিয়ে দিয়েছে যে আমাকে এখানে আনার জন্য বলো, ভক্তদেরকে অনুরোধ করতো আজকে স্বপনদা এনে সে নিমন্ত্রণ করে, কিন্তু যার ইচ্ছা শক্তি বেশি ছিল তিনি চলে গেছেন। এমন বিদায় আমার হবে সবার। কৃষ্ণ পরিমল বাবু আজকে সকালে মারা গেছে, এই কমিটির সদস্য, আর কীর্তন শোনা হলো। আমার তো সে মর্মন্দিন আসবে, সেদিন যেন আমি ভক্তদের চরণ ধরি মাথায় নিয়ে তোমার চরণে বসতে পারি। তাই ভক্তগণ তোমরাও সেদিন আমাকে চরণ ছাড়া করো না। মিটায়
ব্রহ্মধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তার। রাধে রাধে। আমি যেখানে যেতে পারিনি, তুমি কি মনে করছো এই হরিনাম কলিযুগের মন্ত্র? আস্তে আস্তে না, শাস্ত্র বলছে অনর্পিত অনর্পিত চরিন চিরা করুণাবতীর নকলুক, যে ধন কোন যুগে কোন কালে অর্পিত। এই যে হরিনাম, আর চারটা কৃষ্ণ, চারটা রাম, আটটা হরে, তারা কি? কারণ হরিনাম তো সবাই করছি, একটু বুঝতে তো হবে কেন হরিনাম এত ভালো লাগে। কারণ এটা কোন যুগের নয়, যে দল গোলকে গোপনে ছিল। একটু খেয়াল করো মা, যদিও রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা, তারপরেও রাধাকে কৃষ্ণ সৃষ্টি করছে না কৃষ্ণ রাধাকে সৃষ্টি করছে? কৃষ্ণ রাধাকে। তাই ভগবান হলো একজন শ্রীকৃষ্ণ। যত অবতার অবতীর্ণ আছে কেউ পূর্ণ নয়। কেউ বলেনি আমি তোমাকে মুক্তি দিব, একমাত্র একজনই বলেছেন, ভগবান শ্রী কৃষ্ণ। কোথায় বলেছে? গীতায় 68 নম্বর শ্লোক। সর্বধর্মনিবৃত্তস্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। তাই রাম কৌশল্যা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে। কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু
সচিমার গর্ভ থেকে পৃথিবীতে এসেছে, এবার কৃষ্ণ কোন মার গর্ভ থেকে আসলো? কৃষ্ণর কি কোনো জন্ম আছে? হ্যাঁ, কৃষ্ণ তো জন্মই না। তিনি কি দেবকীর গর্ভ থেকে এসেছে? বলতে পারবেন? তার জন্মই নেই। এই জন্য গীতায় 4th অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলছে, জন্ম কর্ম চলে দিব্য যুবিতি তত্ত্ব দত্তং ধাম পুনর্জন্ম নয়তে নামে কিছু হইল না। আমার জন্ম দিব্য, কর্ম দিব্য। যে ব্যক্তি তত্ত্ব কথা জানে তার আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। মহাপ্রভু বললেন, আমি সবাইকে মুক্তি দিব বলেছেন, কিন্তু কি নামে দিব? গৌর নামে না কৃষ্ণ নাম? কৃষ্ণ নাম। তাই চৈতন্য চরিতামৃতে তার প্রত্যক্ষ প্রমাণ আছে। তিনি মহাপ্রভু নিতাইকে বলেছিল, নিতাই যাও, প্রতি ঘরে ঘরে যে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ইহা ভয়, পাশে দুলাম, ইহা ভয় কিছু না বলিবা, কাউকে না বলাই, দিবা অবসানে এসে আমাকে কহিবা। কৃষ্ণ নাম সারা কিছু বলিবাও না, কাউকে বলতে দিবা। তাই কেন হরিনামের কথাটা আসলো কোথা থেকে? দেখো, ভগবান কৃষ্ণ রাধাকে তৈরি করলেন কোন অঙ্গ থেকে? বাম অঙ্গ থেকে। এটাকে বলা হয় বামাশক্তি। খেয়াল করবে কি বলে বামাশক্তি। এই জন্য প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের শক্তি। আপনি বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন, স্ত্রী বাড়িতে না থাকলে পুরুষের একটা অঙ্গ বাদ থাকে। কেন তৈরি করেছিলেন রাধাকে? ভগবানকে সেবা পূজাতে আনন্দ দেওয়ার জন্য। তাই আনন্দ দেওয়া মানে কি? রাধিনী শক্তি। আনন্দ দেওয়াকে বলা হয় রাধিনী শক্তি। রাধারানী একা কৃষ্ণের চরণ সেবা করে শান্তি পাচ্ছেন না, তখন শ্রীমতী রাধারানী তার দেহ থেকে প্রথম যাদেরকে সৃষ্টি করেছিলেন তারা হলেন অষ্টশক্তি। ললিতা, বিশাখা, এটি আবার বুঝারা পারে, আমার মুখস্থ মন থাকে না, চম্পক, ইন্দ্র, কবিতা আছে। তাহলে এক এক সখীর এক এক ভাব না 8 সখীর এক ভাব? এক এক সখীর এক এক ভাব। তাহলে 8 জন সখী কয়টা ভাব? এই 8 ভাবে যখন শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের চরণ সেবায় সাহায্য করে, ওই ভাগে রাধারানী কৃষ্ণের মন 8 ভাবে হরণ করে। কয় ভাবে? এই হরণ থেকে হরে মানে এক একটা সখী এক একটা হরে। ওইখানে তো 8 ভাবে হরণ করেছে। আর এখানে আমি কিন্তু ভেবেছিলাম আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া যখন শুরু হয়ে গেছে, আজকে ভক্তগণ নাট মন্দির ভরবে না, কিন্তু আমার ধারণা ভুল হয়ে গেছে। এবার বলো তো, কার মন হরণ করে নাই তোমাদের? সবার মন হরণ হয়ে গেছে। অনেকে বলে কৃষ্ণ নামে আমাকে আকর্ষণ করে না। আরে বোকা, তোমার মনকে জিজ্ঞাসা করো, যেখানে কীর্তন হয় তোমার মন যেতে চাই কি? যদি যেতে চাই তবে বুঝবে কৃষ্ণ তোমাকে আকর্ষণ করে। মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে যেন কার ওই কে যেন আমারে অতি যতন করে, হাত দুখানি ধরে কাছে নিতে চাই, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। তাই কৃষ্ণ নামে আকর্ষণ করেছে বলেই আপনারা ওই যে চশমদূরতে এসেছে, মাধবদী থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে, আমাদের মানে বুঝেছি তো চশমদূর, কিন্তু দেখবে দলাদিয়ার সবাই কিন্তু আসেনি।
তারা বাড়ি পাহারা দিবে, তারা পাহারাদার। পাহারা কি রাত্র জেগে দিবে না ঘুমাইয়া দিবে? হ্যাঁ, তাই তাদের কানে হরিনাম এখনো পৌঁছায়নি। ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছেন? তাহলে হরে কয়টা? আটটা। আটটা হরে কয়টা? কি কি? আটটা সখী। এবার যখন রাধারানী কৃষ্ণের মন হরণ করে, এক কৃষ্ণ তখন চার রূপ ধারণ করে। এক কৃষ্ণ চার, নাম কৃষ্ণ কিন্তু রূপ অন্যটা। কি? কৃষ্ণ মানে গোবিন্দ, 2 নম্বর বলভদ্র, 3 নম্বর জগন্নাথ, 4 নম্বর বাসুদেব। 4 জনকে কৃষ্ণ। 4 কৃষ্ণ হয়ে রাধার মনের সাথে 4 ভাবে রমণ করে। রমণ থেকে রাম, হরণ থেকে হরে। তাই ভগবত দর্শন, হিন্দু ধর্মের 6টা দর্শন আছে, যাকে একসাথে বলা হয় সারা দর্শন। এর মধ্যে ভগবত দর্শন একটা। সেখানে হরে কৃষ্ণ রাম শব্দের ব্যাখ্যা দিয়েছে হে সর্বাকর্ষ। কৃষ্ণ মানে কি? সর্বাকর্ষক। রাম মানে মনোহর, হরে মানে অন্তরঙ্গা শক্তি রাধারানী। হে অন্তরঙ্গা শক্তি, হে সর্বাকর্ষক মনোহর, আমাকে তোমার ভক্তিযুক্ত সবাই নিযুক্ত করে দাও। এই হলো হরে কৃষ্ণ রাম। তাই কি বলেছিলাম তোমা? মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ পান করছি। পুলকেরই প্রেম ধন, হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন? তাই যেদিন রতি জন্মিবে সেদিনই বুঝবে তোমার চোখের জল কৃষ্ণ নামে আসা শুরু হইয়াছে। শুধু তোমার না, বিদ্রোহী কবি কাজী নজরুল তিনও গান লেগেছে সখী। সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী। সে হরি কেমন নামে, হরি নামে, হরি নামে, হরির নামে, হরি নামে। ভগবান নিজে বলছে তো, না হোক দৃষ্টি বৈকুণ্ঠে জমিরাম হৃদয় নাচ আমাদের ভক্ত যাত্রা গায়কে তত্র তিষ্ঠামি কারণ। তাই এই হরি নামে এই কলিযুগের সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে।
সবাই হাত লাগিয়ে অগ্নিকায় না করে বেড়াই হে অক্রুদ্ধ পরমানন্দ, যার মধ্যে রাগ নাই, যার মধ্যে রাগ নাই সেই সাধু। সাধু মানে কি? যে সাধন। ছয়টা ঋতু আছে না দেহের মধ্যে, একটা যদি ত্যাগ করতে পারতাম তো সাধু বলতে পারতাম। করতাম প্রথম রিপোর্টের নাম কি? কাম। পারছেন? বাবা লোকটা পারছেন, তাই তিনি সাধু। ওই লেবুতলার জালকাম লেবুতলার যে বিরিন্ডা সাধু না, বিরিন্ডা সাধু, বিরিন্ডা সাধু উনি ভাবছেন তারা হইল সাধু। এই যে কীর্তন শুনে মিতার মাথা হারাইছে, মিতা রাগ করছে, তাহলে তিনি রাগ ছাড়ছে। হরিদাসকে 22 বাজারে মারছে, 22টা বাজারে হরিদাস রাগ করছে। আপনারা যারা সাধু কর, আপনাদের এটা পার্সেন্টেজ করতে কামড়ে না বাদ দিলাম, রাগ গাড়ি কমাইতে পারছেন? এই যে কীর্তন করতেছি, কীর্তন করতে গিয়ে কমিটির সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হইব, মান অভিমান হইব, কেউ রাগ করে থাকবো, কেউ সম্মান বিচারব, এটা সবই হইব। আবার মাঝে মধ্যে কিলাকিলিও হয়। তাই এই মান অভিমান, আমি কেন কথাটা তুলছি খেয়াল করব। কীর্তনের পরে যে একটা মিটিং দিয়ে যদি কয় বা বাইরে কে লেগে কিলাকিলি করছে কীর্তনের জন্য, বলো কীর্তন হয়েছে, বলো হয়েছে বুকটা মিলায় যাও আবার হয়েছে, আগামী বছর জন্য কীর্তনটা সুন্দর করে আরো করা, এটার নাম হইল অভিমান সুন্দর। আর যদি কই না তাহলে অপময় সভাপতি থাকবো নাকি, আমি বাদ গেছি নাকি, তারপরে একটা আমরা করবো। এই যদি রেশারেশি করে কীর্তন বাড়ানোর চেষ্টা করে, তবে কীর্তন নষ্ট ছাড়া আর গতি নাই। আবার যে না ৬৭ বছর কীর্তনের বয়স না, কয়টা ঋণ আছেন সবন্ধা? একটা নাই, থাকতো না। কীর্তন করে কেউ নাই বসে করতে পারবে, বলতে পারবেন কেউ? তারা ঋণ হয়েছে যারা ওই ফলে কার্য করে একটা টাকা ৩ টাকা। আরে বেটা, স্বামী স্ত্রী ঝগড়া হয়, বাপ বেটার ঝগড়া হয়, ভাই বোনের ঝগড়া হয়, এই জন্য আবার মিলে না। কি বলো ভাই? তাই নিতাই মহিমাটা খেয়াল করে দেখবে। কীর্তন করতে গিয়ে অনেক কিছু হয়, কীর্তনের পরে যেন বুকটা মিলায়া যেন আবার পরিষ্কার হয়, যে আগামী বছর যেন কীর্তন আরো সুন্দর করে করা, এই মনোবাসনা যেন সব কমিটির মধ্যে থাকে। তাই নিতাই তার বাড়িতে যাবে, সে নিজের অদম মনে করে। আমাদের দেশে অনেক জ্ঞানী আছে তো, হ্যাঁ আছে না? কথা তো বুঝলেন না, আমরা যে কোন দিকে টুকরা দেই।
কার হইল অর্থের অহংকার, কার হইল ওই যে গান বাজনা দানার অহংকার। হ্যাঁ, এইগুলো নিয়ে অহংকার, কি এর তো অহংকার। মহাভারত লিখে ব্যাসদেব বলেছিল আমি ভগবান এর লীলা সব লিখে শেষ করে ফেলেছি। চড়ুই পাখি রূপে ভগবান এসে জ্ঞান দিল নারদের মাধ্যমে। ভগবানের একদিনের লীলা যদি ব্যাসদেব তুই সারা জীবন রাখো শেষ হবে না। কি লেখছো ভগবানের? মহাভারত লেখছো রাজাদের কাহিনী, যজ্ঞরাজাদের কাহিনী। ভগবানের গুণাগুণ কি লিখেছ? যার জন্য তিনি লিখেছিলেন শ্রীমদ ভগবত ভাগবত, যেটা আলোচনা আমরা করি। তাই নিতাই কার বাড়িতে গেছে? ও নিতাই এই পৃথিবীতে মহাপ্রভু বলে গেছিলেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরিনাম। আমরা বলে জনসংখ্যা কমে গেছি না, যা আরম্ভ করছে না সরকার, আমরা বলে 6% আর 7%। আর আমি হিসাব করে নেই আমরা এখনো পূর্ণ 16% উপরে আছি। পৃথিবীতে 196টা কান্ট্রির মধ্যে এই হরিনাম এবং শ্রীমদ ভগবত গীতা বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে চলে গেছে। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই হরিনামে অনেকে কয় সাদা সালিয়া তো হরিনাম দিয়ে কি করছে রে? ওই বোকা, এই হরিনাম যদি না হয়তো এতগুলো হিন্দু এক জায়গায় বসানোর ক্ষমতা তোর ছিল? রাজাওয়া ভরে ওই কয়টা টাকা দক্ষিণা দিবি, দিলে দিবি, না দিলে না, বড় বড় ভাগনামি কথা কস কেন? সাদা লাগে গেলে তো কই চাইছেন তো যারা যে কামরা তো চাইছেন করে 10 টাকা দিত না, 100 টাকা খাজু আলা। কতবার বোঝা উচিত যে দলটা থেকে এসেছে তার অর্থটা নিয়েছে গোবিন্দ সবাই লাগাবে, যেটা তোর মরার পরে নাই। বুঝতে গেছে না? দলদার মানুষে মরার পরে দেখে নিতাম না কি সত্য না মিথ্যা? আজকে প্রসাদে খরচকার কমিটি ব্যক্তি কালকা থেকে কালা কমিটি একদিন ঘন কমিটি তো রয়েছে না, আমরা পছন্দ করি না। কমিটিরা তো বছর প্রাপ্ত না, কমিটি না ব্যক্তি হাতে দিব। কারণ কমিটি দিব করে সবাইকার মানুষ কি বলেছে কেন কি আর ব্যাংকের পার্টি আছে নামে তো বোঝানো বোঝটা বলা যায়। মরার পরে যদি টাকা নিতে চাও ভক্ত সবাই ভগবানের সেবায় লাগিয়ে যাও। যদি রাধারানী সত্য হয়, ভগবান সত্য হয়, হরিনাম সত্য হয়, মৃত্যুর পরে এটা তোমার পরমাত্ম হবে। ভালো হয়ে যাবে। বললে জামাই কথা কয়, জামাইরা তো কে আছে কয় কারোর কাছে কই উঠেও না। ভগবান কয় কার কাছে কইছস? আমি তোর বোর ভিতরে আছে দেখা তোর বোর লেগতি কথা কস, আমি বিয়া দিই তোর বোর থাকস এক রাত্র।
পরমাত্মা গেলে জামাই লোক বউ থাকবো আর বউর ডাক দিব? তাই ভগবান সব জানে। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি 3 জনকে দীক্ষা দিব। সে কয় আমার বাড়িতে আগে আসেন, সে কয় আমার বাড়িতে আগে আসেন, সে কয় আমার বাড়িতে আগে আসেন। 3 জনের 3 দিকে টানে। ব্রহ্মচারীজি বড় জ্ঞানী না, 3 রাতে আপেল দিয়ে বললেন 3 জনে আপেলটা খেয়ে আসো, এমন ভাবে খাবে কেউ যেন না দেখে। 2 পাগলা কাছে পাশে বসে খাইয়া বসে, আরেক পাগলা হাতে করে লইয়া বসে। কিরে বাবা তুই হাতে করে লইয়া আসলি কেন? বাচ্চাগুলোকে ধমক করে বলে প্রভু তুমি গুরুদেব আপনারা বলেছিলেন কেউ যেন না দেখে। আমি তো দেখি গাছে দেখে, পাখি দেখে, আকাশ দেখে, ভগবান দেখে, সবাই দেখে। আমি না দেখায় খাতি করে খাবো। বলে এই তোর বাড়ি তাকে যাবো, সব ভগবান দেখে। তাই হরিনাম সবার বাড়িতে যাবে। হরিনাম কি মন্ত্র? জোড়া বলো। কীর্তন কয়দিন হবে? কয়দিন? দিনের বেলা দূরের ভক্তরা তোমরা রাষ্ট্র করে থাকে, রাত্রে কি দলাটার সময় থাকে? 12টার পরে থাকে না। এই জন্য আমিও জানি দিনের বেলায় তো দল বালা বুঝেন না, সম্বন্ধ খুব চালাক মানুষ, দল দিয়ে বালা করে বক্তটাই নেব। আমি আনে না, দলে আনে। আর গ্রামের তারা তোমরা দয়া করে সারা রাত্র কীর্তন শোনার চেষ্টা করো। যদি 12টার পরে আসরে শ্রোতা না থেকে বালা শিল্পীগুলো যদি কীর্তন করে না, তাই দয়া করে 3 দিন 3 রাত্র বাড়িতে পাক করবা না। এই 3 দিন দলের কারো বাড়িতে পাকের প্রয়োজন নাই। বাড়িতে খাইবা ভাত, সবার বাড়িতে ভাত আছে, প্রসাদ নাই। এই বাটপাড়ার মহিলারা যদি প্রসাদ দেয় থাল দিতে পারে, তো দলের মহিলাদের হাতে কি শক্তি কম নাকি? তোমরাও প্রসাদ দিবা, থাল দিবা, সব কিছু তোমরা করো। বাটপাড়া তো অবশ্য না, আমরা স্যার কালকে আমো কালকা তোরা কি তোর তো আমাদের পোকা টাকার প্রসাদ দেয় পারবানি সবাই রাজে রাজে আনন্দ হবে। তোমরা একটা প্রশ্ন করলে না আমারে, বলে আমরা তো দুপুরে রাত্রে ব্যবস্থা না করলেন, সহলেন না রান্না করলে খাবো কি? তো সহল একটা ব্যবস্থা করে যাই। 8টা থেকে 9টার মধ্যে যারা কীর্তন শুনবো, 1 বাটি মুড়ি, কীর্তনের গুড় শেষ। আজকে যে মুড়ি লাগবো কি 540-700 টাকা লাগবে, 500 টাকা দিলে 1500 টাকা কি গো? এই পয়সা না মানে পয়সা না এক আহারে যুগী। যারা সারাদিন একবার খায় তারা যুগী, 2 আহারে ভুগী, আর 3 আহারে রুগী। এই সকালবেলায় অল্প বসে লাগে মন মাইন্ড করো না, তবে আনন্দ করে কীর্তন করবো। হরিনাম কি মন্ত্র? সবাই আমার সাথে কীর্তন করবেন। সবাই এই মিলনের সুরে হাত লাগিয়ে সবাই গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare
এই নাম কয়দিন হবে? আরে জোরে বলো। কীর্তন করবে কে? দলের তারা? আমরা কীর্তনিয়া? হ্যাঁ, কীর্তনিয়া হলো ওইখানে 5 জন, শ্রীকৃষ্ণ চৈতন্য 1 জন, প্রভু নিত্যানন্দ 2 জন, শ্রী অদ্বৈত 3 জন, গদাধর 4 জন, শ্রীবাস 5 জন, আর আমরা সবাই মিললে হইলাম 1 জন। দল কয়টা? ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। যদি আমাদেরকে প্রভুর সাথে তুমি লইয়া কীর্তন করো তাহলে তোমারও 2 ঘন্টা, আমরা সবারও। আর যদি আমরা ভাবছো তোমরা ভাবছো তাহলে 4 ঘন্টা 40 মিনিট, তাহলে 20 তারা ফার্স্ট হইলে প্রার্থনার সময়। এই জন্য তারা হইলো কীর্তনিয়া। এই জন্য আমরা প্রায় সময় আসর বন্দনায় করি সংকীর্তনের শিরোমণি প্রেমদাতা রসের খনি প্রভু আছে তোমার আশাতে বসিয়া তুমি করো কীর্তন নাম পরিষদ তোমার ভক্তগণ। কীর্তন হইল তারা। এই জন্য মহাপ্রভুকে আহ্বান করছি, এই নিত্যানন্দ প্রভুকে আহ্বান করছি। এবার যিনি আসবেন তিনি হলেন মহাদেব। কি দেব? হ্যাঁ, এই যে পঞ্চতত্ত্বের মধ্যে 5 জন আছে না, দাড়িওয়ালা সবার আগে বসে। উনি কে? উনি কে? উনি কয় সুলুম গাঁজা খাইছে? এখনো তো আপনারা মহাদেবের সামনে গাঁজা দেন কি দেয় না? একটা গল্প মনে পড়ছে, না কয়ে ভাবতেছি। বাবাই সিদ্দিকা ডলার ফুটে যায় গুড়াশাল বাজারে, কয় কই রে আমার লাগে কয়েকটা হুক্কা লই আইস। অনেকে এমন ব্যাকল ছেলে আছে, ভাবে কইলে আনবো, বা ফুটা তো আনছে না। কে লেগে আনছে না? একটা বাড়ির আইসে পরে বুঝছো না দিদি রাগ কারে কয় ড্যাগিলে ফালাইতে চাউল ছিটতে ফালাইতেছে। শাশুড়ি উপায় না দেখা কয়েকবারই ফাঁসে মায়া বিয়া দিছে, ফোন দিছে তার জামাই পাটা তাড়াতাড়ি বলে কি ওই সাইয়া দেওয়া না তোমার হরার মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা কি হয়েছে? আরে ওইসে কি আইয়া
কই যা মায়ের না তো কসব মানে কলা খাতে সিবাত নিয়ে যখন সাইডটা পুটলা কুল্লা দিচ্ছে পুটলা ভাইয়া আনন্দের শুনে কই কেন কইছ তুই আমার মায়ের জামাই তুই যে আমার সাইডটা ভাই গাজা তো ভাই তুমি গাজা খাও মাংস খাও মদ খাও তুমি সব খাও তুমি মার কাছে আমার ভগবানের কাছে তুমি নিয়ে যাবো না মহাদেবের কাছে যারা কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিছেন দয়া করে মহাদেবের সামনে মা কালীর সামনে কেউ পাঠাও বলে দিবেন না গাজাও দিবেন না মদও দিবেন না কেউ শক্তি মতে যদি মনে করে এটা তাদের সাধন ভজন হবে সেটা তাদের ব্যাপার কৃষ্ণ মন্ত্রে যারা আছে দয়া করে এই জিনিসগুলো ত্যাগ করবেন এটা মহাপ্রভু নিষেধ করে দিয়ে গেছে চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 17 পরিচ্ছেদে কলিজীবের জন্য 5টা জিনিস নিষেধ করেছে এর মধ্যে একটা জিনিস হলো এই মদ গাঁজা এগুলো সম্পূর্ণরূপে আমার ধর্ম থেকে নিষেধ করেছে এই মহাদেব তিনি অদ্বৈত প্রভু গৌর সুন্দরকে আনছেন এই জন্য অদ্বৈতকে বলা হয় গৌর আনা ঠাকুর তিনি সবচেয়ে বয়সে বড় মহাপ্রভুর সাথে তিনি 52 বছরের বড় 1-2 বছর না এবার তিনি আসবে সবাই জোগাড় দাও জয় জয় মহাবিষ্ণু সঙ্গে নাচে সবাই
বাবা সবাই হরি বল বলবে, যত জোর আছে হরি বল। মামনিরা সবাই জোগাড় দিবে, শুরু হলো দিবাস বন্দনা শেষ। ওরে জয় রে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গৌরাঙ্গ নিত্যানন্দ বলে, প্রেমানন্দ হরি বলে, বলি নাকি? তাহলে এটা কোথা থেকে আসলো? মহাপ্রভু সর্বদাই বলতেন হরি বল। কি বলতেন? মহাপ্রভু কোনোদিন বলেনি গৌর হরি বল। নিজের তো গৌর, নিজের নাম তো নিজে বলতে পারে না, তাই মহাপ্রভু বলতেন হরি বল। পেছনে নিতাই বলেছিল ভাই গৌর বলিতে শুধু হরি বল বললে পরে শান্তি পায় না। বলে দাদা তুমি কি বলতে চাও? নিতাই কিন্তু বয়সে মহাপ্রভুর চেয়ে 12 বছরের বড়। বলছে গৌর হরি বল। কি বলছে? নিতাই বলছে কি গৌর? আপনাদের মধ্যে অনেকের নাম গৌরাঙ্গ আছে, অনেকের নাম নিত্যানন্দ আছে, কার নাম নারায়ণ আছে। নাম রাখে নারায়ণ, মায় ডাক দেয় নারু। সত্য না মিথ্যা? এই ডাক যে দেয়, এই ডাক যদি সন্তানের কানে যায়, সন্তান যত দূরে থাকুক সব কাজ ফেলে দিয়ে মার কাছে চলে আসবে, কারণ মায় ডাক দিছে। আপন নায়িকাটা ধর, মার কাছে সন্তান আপন, সন্তানের কাছে মা আপন। ঠিক তেমনি ভগবানের কাছে ভক্ত আপন, ভক্তের কাছে ভগবান। তাই নিতাই বললেন গৌর হরি বল। পেছনের ভক্তর বৈষ্ণবরা বলেছিল ভাই নিতাই ফাঁকি দাও কেন, পূর্ণ করে নাও। নিতাই বলো তাহলে তোমরা কি বলতে চাও? বলে নিতাই গৌর হরি বল। গৌর বলছে হরি বল, নিতাই বলছে গৌর হরি বল, আর ভক্ত বৈষ্ণবরা বলছে কি? নিতাই গৌর। জরে জরে গৌরা।
এই যে গৌরা গয়কার বসুন্নালয়কার গৌরা, এটার মধ্যে অনেক রস আছে, সেদিকে যাব না। তবে একটা কথা বলে যায়, যার বাড়িতে স্বর্ণের চেন আছে, কানের জিনিস আছে, আংটি আছে, বেশি করে হয়ে আইবেন। বলতেছি বই যাইব ঘরে ঘরে দেখবো আসেনি। কীর্তন শুনবো কোন সময়, এইটার দিকেও তো লক্ষ্য থাকবো না জানি। শুধু তারা না, আমরা মধ্যে অনেকে আছে ভালো জুতো লই আইলে চিন্তা করে কীর্তন যে শুনতেছে ভাষা জানি আসেনি। এখন আবার এটা আমাদের একটা তেমন হয় না বললেই চলে। দুই একটা যদি একবার দুই ভাগ দুটো লয়ে যাক, আমার এটি কে নেয় যে সোহেব কম দেখে, হ্যাঁ মনের ভুলে। তবে এই 3 দিন কেন, যেখানে কীর্তনে যাবে মামুনিরা, স্বর্ণের সেট, কানের জিনিস, হাতের আংটি, এই 3টা জিনিস বাড়িতে খুলে দয়া করে আসবে, যেন আমাদের কীর্তনে কোনো সুর কলি না আসে। আজও কীর্তন আনন্দে, যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? জোরে বলেন না। আমরা কই আনন্দ, যার যার সাদা ওই যে ক্যাশ বাস করে ওই রয়েছে, হ্যাঁ না দিয়ে যাবেন গা, গতবার যা দিয়েছেন কিছু বাড়াইয়া দিয়ে, নাহলে কীর্তন হইতো না। কি কোনো হ্যাঁ আমি আমার দিয়ে কই আর কি, আমাদের কীর্তনদার বড় মুখটা মিটা বোঝা যায় বিদায় না। আমারে আমি যে না করে হইতো না। তো কীর্তন করার পরে যদি 1 লাখ টাকা থাকে বেশি, তাহলে সবন্দার কলজাটা বড় হয়ে যাবে, বলে আবার ভালো ভালো ডলার। আর যদি কীর্তন করে নিতে হয় তবে দুরু এত বেশি লাগতো না, 2টা পালা সাইতাম। কালকে থেকে কীর্তন করবে কে? জয় গুরু সনাতন, শুক্লক দা, গোকুল কৃষ্ণ গৌতম দা, মহাপ্রভুর প্রদীপ দা, শ্রীনন্দন আছে ওই যে আমাদের সুর নির্মল দাবি, নির্মল দা মেডা আর শ্যামা সে শুরু রান্না করো না, শ্যামা পূজা ও শুরুটা ত্রিবেণী অষ্টশক, এটা আমি চিনি না। গঙ্গার ভাগ এদিন কুফি নাদাস ব্রহ্মচারী পাঠে কইতাছে, ভাই আমার কাছে যদি দলের ভাইতাম লাডিটা বাইরে দলের আসতে পারবো না। কি দলে জানি নাচতেছে, কেমন নাচ নাচতেছে, এটা নাচ কীর্তন না যাত্রা বোঝা যায়। তাই জলের টানের সবাই বলে দিবেন, এমন কোন নৃত্য করবেন না যে নৃত্য আমার গৌর নৃত্য না, যে নৃত্য আমার নিতা নৃত্য না, যেটা আমার কীর্তনে নৃত্য না, এরকম কোন নৃত্য আসলে চলবে না। কীর্তন করতে কি লাগে গোমা? খোলা খোল বাজছে, গ্রাম গ্রাম ধিমিকি ধিমিকি বাদল বাজত, কিসের তৈরি? এই রূপে কি এর সামরা? গরুর সামরা যে মন্দিরে না তৈরি হয়, এটা বাংলাম না। গ্যাস একটা লাগাই আছে, আর 3-4 বছর পরে এসি আবার 3 বছর পরে কোম্পানি কে লেখা করছি কি গরুর সামরা না? এই ফুলের মধ্যে না লাগায় এই সামরাটা মন্দিরে রাখতে পারবেন? 6 বার প্রায়শ্চিত্ত করবেন। বললাম আমরা না করে আমি করে দেবো, রাস্তাকে যাবো না কি? সেটা দিয়ে আমার ভগবান কৃষ্ণ সশরীরে বৃন্দাবনে ছিলেন 10 বছর 8 মাস। 10 বছর তিনি গোসারণে যাইতেন, কাকে নিয়ে? গাদিয়ার কৃষ্ণ নিয়ে বাসি বুঝিছে, গোসারণে চলছে।
আবার বাঁশি বুঝিছে, বাড়িতে চলছে। সেই গাভীকে সরে বলেছিল, প্রভু বৃন্দাবনে তুমি আমাদেরকে নিয়ে খেলা খেললে, কলিতে গিয়ে তুমি নামের খেলা খেলবে, সেই খেলা যেন প্রভু আমাদের হঠাৎ থাকে। ভগবান কৃষ্ণ তোমাদের কথা বুঝবে, কারণ তারা অপ্রাকৃত। তখন কৃষ্ণ বলেছিলেন, হে গাভী বিষগণ, তোমরা আমার সাথে বৃন্দাবন থেকে নবদ্বীপে যাবে। তোমাদের মৃত্যুর পরে তোমাদের চামড়া দিয়ে আমি এমন এক বাদ্যযন্ত্র তৈরি করব, যে বাদ্যযন্ত্রটা আমি করে সবাইকে মুক্তি দিবে। এই তার কথা মনে হয়ে গেছে। অনেকে আমরা প্রসাদ বুঝি, প্রাণী হত্যা করি না। যারা প্রসাদ বুঝি প্রাণী হত্যা করে গো, হ্যাঁ মশাটা বইলে, মশা বইলে আমার নতুন বিরাট বাড়িছে, তারা প্রাণী হত্যা করে না, মশা না মানে। এই জন্য কই অহংকার করবা না। তুমি প্রসাদ বুঝি তোমার জায়গায়, তুমি নিজেকে প্রসাদ রায় কবলে, প্রভু তোমার পথে চলতে চাই, তুমি কৃপা করে আমাকে চালাও। ও আমি প্রসাদ বুঝি, এটা বাহির করার লাগবো, ভালো হয়ে যাবে না, খুব খারাপ মানুষ। তো এই মুসারদ প্রাণ আছে, এই পৃথিবী যত প্রকার প্রাণী আছে সবার দেহে পরমাত্মার ভগবান আছে। প্রাণী প্রাণের হাত দিতে আমরা যাচ্ছি না। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর পরে পচে হোক পুড়ে হোক সবশেষে মাটি হয়। তাই প্রত্যেকটা জীবের মাটি, দেহের মাটি হলো মৃদঙ্গ। মৃদঙ্গটা বানাইয়া আগুন দিয়া পুরালেন পাল মশাদেরকে দিয়া দিয়া ডাক দিলেন কারিগর। কোন কারিগর? যে কারিগরে ঢোলক ছাওয়ায়। বলেছিল, কারিগর তুমি যে প্রকারে ঢোলক ছাওয়াও সেই প্রকার আমার মৃদঙ্গটা ছাওয়াবে। তবে ঢোলকে দুয়ালি মানে টানা দাও পাতলা পাতলা, আর আমার মৃদঙ্গে দুয়ালি দিবে গুনে গুনে 32টা। ভাইয়া কারিগর বললেন, প্রভু 32 কেন? এটা আমার নাম সংকীর্তনে নৃত্য করবে। নাম সংকীর্তনে কত অক্ষর? 16 নাম, এক একটা অক্ষর এক একটা দুয়ালি। কারিগর বললেন, প্রভু 2 মাসে তো 64টা হয়ে যায়। বলে 64তে আমার আশীর্বাদের 64 মহন্ত থাকবে। বলে ছোট অংশে নিতাই থাকবে, বড় অংশে গদাধর থাকবে। আর যে পিতাটা আমি আমাকে কাঁধে নিবে, সেই পিতা আমি চৈতন্য হয়ে ভক্তের চরণ তলে বসে বসে আমি নৃত্য করব। এই জন্য শাস্ত্রে বলছে মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপ। মৃদঙ্গ ব্রহ্ম মানে ভগবানের অঙ্গ। এখন ভগবানের অঙ্গ কি মন্দিরে থাকবে না বাইরে থাকবে? যারা বলতেছেন আপনারা তো বেশি, আপনার দেহটা আমিষ না নিরামিষ? এই দেহটা কি এত নিরামিষ নিরামিষ না কইয়া গোবিন্দকে স্মরণ মনে হোক, সৎ পথে চলো, প্রসাদ বুঝি হোক, মনটাকে প্রসাদ বুঝি করো। যারা না করো তারা চেষ্টা করো, হিংসা নিন্দা এগুলো ত্যাগ করো। এই সপ্তমীটা যা এবার মৃদঙ্গ বাজছে, মৃদঙ্গ বাজছে মৃত অঙ্গ। কেন বাজছে? মৃদঙ্গ বাজিছে 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 আপনি কি বাজাচ্ছে? করতাল। করো করো করো
তো তুমি আমারে প্রেমের ঘরে নিতে পারো না, তখনই বেতাল হইয়া যায় দুইটা গল্পে একেবারে সত্য না মিথ্যা? প্রতিটা দল কীর্তন করে কয় মিনিট, কয় ঘন্টা? এই 2 ঘন্টার মধ্যে 15-20 মিনিট ভাগে করে থাকে। একটা অনুরোধ করবো সবাইকে, কীর্তনিয়া নিজে যখন ভাবে করে যেতে যাবে তার ভাব না আসা পর্যন্ত দয়া করে আপনি তাকে সে জোর করে কোলাকুলি করবেন। কারণ কীর্তনিয়াকে মজবে দেন, কীর্তনিয়া মজবে, তারপরে শ্রোতাকে চাইলে তো আসতে হবে। আমি আপনাদের উদ্দেশ্য করছি, যদি হাত বাড়াতে তো আপনার যেতে হবে। তাই মহাপ্রভু কীর্তনে কেমন কৃপা করে, কাকে কৃপা করে? যারার মধ্যে অহংকার নাই। না না, কিছু কীর্তনের অহংকার আছে, 20 মিনিট 25 মিনিট ভরাই দেখি শুনি কয় না আপেল আপেল। আমি নরসর দিতে তুমি ঢাকাতে বলিস তুমি সারাদিনের 2 ঘন্টা কীর্তন করবা, এটার মধ্যে তোমার অহংকার। রাধে রাধে। তাই সব দলের অনুরোধ করি তারা যেন সবাই একসাথে আমার মহাপ্রভুর চরণে প্রণাম করে বলে আসে, প্রভু তোমার কীর্তন তুমি করিও। সে দল দুর্বল হইলেও তার প্রেমে ভক্তরা আপ্লুত হয়ে যায়। আর বড় বড় দলের মধ্যে অহংকারের কারণে ভাবের করে যেতে মহাপ্রভু বইয়া রয়েছে সব দেখে। টাকা নেওয়া কীর্তন করে নিত দোষ। মনমোহনের কথাই লিখছে, ওরে দেখে আমি দায়িত্ব হইয়াছি রে দয়াল, দেখে আমি দায়িত্ব হইয়াছি। তোমার কর্ম তোমার আর কিছু নয়, আকায়াতি মুছামুছি, দেখে আমি দায়িত্ব হইয়াছি। তাই কীর্তনিয়া তুমি সর্বদাই ওই শ্লোকটা মনে রাখবে, ত্রিনাদো বিষ্ণুকেন তরুরীব সহিষ্ণুনা অমানিনা মানিলেন কীর্তনিয়া। এই শ্লোকটা মনে রেখে কীর্তন করো। তাই প্রত্যেকের কাছে জোরে করতে আসেনি তো জোরে বাজাও, ও বলি করো তার করোটা আমি তার জন্য প্রার্থনা করি ভগবান যেন তাকে বেশি দিন বাঁচায় রাখে। হ্যাঁ, কারণ এই মালাগুলো মহাপ্রভুর অঙ্গে পড়েছে। আমি কিন্তু প্রথমে মালাটা নিয়ে বলেছি কি আগে খোল করতে হবে মালাটা। মৃদঙ্গে মালা দেওয়ার হলো ভগবান গৌর রঙ্গে মালা দেওয়া। তাই ভগবানের গলায় মালা দেওয়ার জন্য যে সুন্দর করে মালাগুলো গেঁথেছে, তোমাদের সকলের মঙ্গল হবে। অধিবাসে বলছে ও জয় গৌরাঙ্গে, যখন মহাপ্রভু অধিবাসে প্রবেশ করেছে ভক্তরা যে মহাপ্রভুর অঙ্গে মালা চন্দন দিচ্ছে, ও জয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কুইনের মালতীর মালা পীরিতি ফুলস্বরে মর্ম ভেবল ভাবে সহচর বিগুণ। ভক্তরা যখন ভাবের করে গেছে, মহাপ্রভুর গলায় যখন মালা দিছে, ছায়া দেহে মহাপ্রভু মহাপ্রভু নাই। এক অঙ্গে 3 অঙ্গ, কেউ দেখছে রাম, কেউ দেখছে কৃষ্ণ, কেউ দেখছে গৌরাঙ্গ। কই কহব গৌরাঙ্গ হচ্ছে গৌরা জানকী বল্লভ
সময় আমার বাজে না গো, পুনে 12টা শেষ। আবার কই না বলে তাড়াতাড়ি শেষ। এটা বুঝলেন না আপনারা? আপনারা বুঝবেন সময় লাগছে, এবার বাড়াই দিচ্ছি সময়টা। দিকে বাড়াইছি না? বহুদিন পরে যাক, তারপরে সবাই ভালো থাকো। যে কথা বলছি, এবার এই কীর্তনে শুরু করেছিলেন কে? একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি, বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে, অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনের করিলাম বিচার। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তিনজনে মিলে বিধান দিলেন কার কাছে? অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানীর কাছে। বলে শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আমি আহতা, সবাই বৈষ্ণব বাদ দিছে কারে? আমাদেরকে বলছে যাবা গাই যাবা, কেন বাদ দিতে? আপনারা নিঃস্বার্থ বৈষ্ণব। আজকে যেখানে কীর্তন হবে আপনি কানে শুনেছেন, আপনি সঙ্গে সঙ্গে নিমন্ত্রিত। তারা তো বাটপাড়া থেকে এসে, এটা কিন্তু আমরা 3 কোটি বসে চলে এসেছি আমাদের সাথে কীর্তন করতে। রাধে রাধে। বেশি করে একটা নাম আমার আপনাকে হুতরা তাহলে কইলে সালাম দিতে না। বেশি করে একটা না উঠতেন টুটতেন না, কানে হুন্ডা লয়ে কেলে দুঁড়েন দক্ষিণে ভরে দেন কাজে যাবো না, এটাই তো মানে কি কোন করে নেব। এবার আমরা কেন বাদ গেলাম বৈষ্ণব থেকে? অর্ধেক বলছেন না, অর্ধেক অনুসারে আমরা ব্রেকফাস্ট করি না। এই ওইসে 15-20 মিনিট দেরি হয়, আপনারা বল বেশি রাখতাম না, আমরা ব্যবস্থা করে না মনে বুঝুন না দেখে আমরা করবো ব্যবস্থা। একটু পরে করতে প্রসাদের জায়গা দিয়ে মানে কি করবো? যদি কেউ প্রসাদ ছাড়া যান তা আপনাদের বাড়িতে আমরা দলের 800 জন ছাড়া সবার নিমন্ত্রণ। কার বাড়িতে সে কার বাড়ির নিমন্ত্রণ? যে প্রসাদ না লইয়া মানে যান নিমন্ত্রণ করে দিলাম। আমরা কেন কীর্তনীয় বৈষ্ণব থেকে বাদ গেলাম না? আমাদের মতো কিছু কীর্তনীয় আছে বাইনা লয়া পর্যন্ত বাইনা মিস পরে টাকা নিয়ে কীর্তন করে, এটাই দোষ। আবার বাইনার জন্য বেশি টাকা লোভে যদি তো কীর্তনে বাইনা মিস করে, আমি বলবো এই কীর্তনিয়া তুমি কীর্তন ছেড়ে ব্যবসা করবে না। এবার তোমরা বৈষ্ণব কীর্তন নিমন্ত্রণ হলাম, এবার জল বরাদ্দ হবে। এবার যে জল বইরা আসছে এত বরাবর গেছে, বরাবর গেছে না জলে বর্ত ঠিক মতো আছে। সবাই শোনায় সেই যে আসর পরে খোলা করো তালা লয়ে ও ভুলো চালা হিসাব দেখো, তারপরে করে না ওই একটু দেরির পর কি বুঝছো না একটা গল্প বই, তারপরে বুঝবা আর কি। তুফান তো ছুটতে থাকা, একটু তো ছুটছি না, একটু তো ছুটছিল তুফান আর কইয়া লইলে ওখানে না জানি দলাই দেওয়া কোনো সনের ঘর নাই, কেউ টিনের ঘর, কেউ মাটির ঘর, কেউ বিল্ডিং। আগে তো তুফান ছুটছে, তারপরে সনের ঘর, বাঁশের খুঁটি, তুফানে তো ভালাই দেন বুড়া দিদিয়া উপায় না দেখে একটা খুঁটি ধরে কয় ঠাউর রে, যদি আমার ঘরটা থায় থাও তোর নামে আব্বা বাতাসা লড়তে না করতে আদা পুয়ারকে আব্বা। আরেকটা শোনা যায়
আব্বাই জীবন মানতো না। আর আব্বা আমরা যে বাজেট করছি না আমরা বললে কি এটা টুলের বাইরে আছে কি আমি যদি না কই বুঝবা কমিটি তো চেষ্টা করতেছে একটু ধৈর্য ধরো। এর নাম হলো মন্দির, যেখানে গেলে মনটা হয় স্থির। এর নাম হলো মন্দির। হয়তো 10-15 মিনিট এদিকে আমরা বাড়াতে পারি। এবার গড কেন বসাতে হয়? প্রতিমা আছে, গডটাই পূজা নাই। প্রতিমা নাই, গড আছে, পূজা আছে। গড পূজা আমরা বিভিন্ন সময় করি। কারণ কি? ঘটে ভগবান থাকে। ঘট হলো হৃদয়টা। আমার দেহটা যা দিয়ে তৈরি, ঘটটা তা দিয়ে তৈরি। আমার দেহটা মাটি, ঘট মাটি। আমার দেহটা ভেতরে জল আছে, ঘটের মাটিটা গুনতে জল আছে। মাটির প্রতি ঘরটা বানায় আর রোদে শুকাতে বাতাস লেগেছে। আমার দেহে বাতাস আছে। ঘরটা বানায় পুরোটা আগুন লেগেছে। আমার দেহ আগুন আছে। ঘটের মধ্যে একটা শূন্য স্থান সৃষ্টি হয়, যেটা আমার মধ্যেও আছে। মানে খিতি অপ তেজ মরক পঞ্চভূতের তৈরি ঘর আমার দেহ। এবার তো গামছা টামছা ভালো দিছে, কমিটির আশীর্বাদ করে তার মনটা পরিবর্তন হয়েছে। তার আরো বেশি করে দিল সুন্দর সুন্দর গোবিন্দ না। এরপরে দেখো কলা গাছ ছাড়া বিয়া হয়, কলা গাছ ছাড়া পূজা হয়, কলা গাছ ছাড়া ঘর প্রতিষ্ঠা হয়। কেন হয় না? ওখানে হয়। যারা যারা ওই কমিউনিটি সেন্টারে বিয়া দেয়, কলা গাছ দেয় না, ওই তারা ওই জ্বালায় সে কলা গাছ লাগে। একবার কমিউনিটি সেন্টারে গেছি, খাইয়ে নেয় না, নিমন্ত্রণ করলে দোকান যে কম লোকে গিয়া দেখিল সম্বন্ধা এমন প্লেন কলা গাছ, আরে কি সবুজ, চিরা টিরা কিচ্ছু নাই। আমি তো কি ব্যাপারটা কি? পরে গিয়ে মনের কৌতূহলে আড্ডা দিয়ে প্লাস্টিকের কলা গাছ। এই জন্যই বর্তমানে ছেলে মেয়ের জীবনগুলো সিনেমা কলা গাছের জন্ম। নাম তার রম্ভা, ছিল সতী নারী, স্বামীর নাম উদ্ধবমণি। বাড়িতে গুরুদেব আসলো, রম্ভাকে উদ্ধবমণি বলছে, রম্ভা নদী থেকে জল এনে গুরুর চরণ পূজা করো। রম্ভা জল এনে স্বামীকে বললেন, চলুন দুজনে মিলে গুরুর চরণ পূজা করি। আপনি জল ঢালবেন, আমি পাও ধুয়ে দিব, নতুবা আপনি ধুইবেন, আমি জল ঢালবো। এই কথা বলে দাঁড়িয়ে রইল। কেন দাঁড়িয়ে রইল কথা বলে? সঙ্গে সঙ্গে মনি বলল, রম্ভা আমার কথাই কর্ণপাত না করে তুমি দাঁড়িয়ে রইলে, তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি পরের জন্মে বৃক্ষগুলে জন্মগ্রহণ করো। এই চিৎকার শুনে গুরুদেব বের হলো। রম্ভা চিৎকার করছে। গুরুদেব বলল, রম্ভা কি হয়েছে? বলে, এই কারণে আমার স্বামী আমাকে অভিশাপ দিয়েছে। গুরুদেব বললেন, রম্ভা আমি তোমার স্বামীর অভিশাপ লঙ্ঘন করতে পারবো না, কারণ তিনি ব্রাহ্মণ। কিন্তু আমি তোমার গুরু, আমি গুরু হয়ে তোমাকে আশীর্বাদ করি, পরের জন্মে তুমি যে বৃক্ষ করে জন্মগ্রহণ করবে, সে বৃক্ষটার নাম হবে কদলী বৃক্ষ, মানে কলা গাছ। যেই কোনো সনাতন ধর্মের শুভ অনুষ্ঠান হবে, সর্বাগ্রে তুমি দাঁড়িয়ে থাকবে। তাই গুরুর আশীর্বাদ মহাপ্রভু লঙ্ঘন করেনি। তিনি বললেন, ফুল কর তাল লইয়া মধুর চন্দন দিয়ে পূর্ণগত কর স্থাপন, আর রোপণ কর কলা। কলা গাছ লাগাও, হে বন্ধ ফুলমালা। কীর্তনীয় মন্ডলী কৌতূহলে মাল্য চন্দন গুয়া ঘৃত মধু ধদি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যাকালে তুলকালে। এই সন্ধ্যাকালে এই জন্য বলি 12টার পরে না যাওয়াটাই ভালো। হ্যাঁ, এবার মহাপ্রভু কি বলেন? ফুল মঙ্গল সন্ধ্যাকালে। শুনে মহাপ্রভুর কথা, বিধি বিধি হইল যথা।
আসো সবাই আসো। প্রসাদের কথা আগে প্রসাদ দেব দলাদের তারা এরপরে রাবণ পুরাই তুলি ভাগ করাটা আপনার কোনো লাভ নাই আগে প্রসাদ কে লিখব হ্যাঁ রসন্দি আমি কইছি দাদা জন পেলে আমিও কই এই কীর্তন শেষ করার পরে এখানে 15 মিনিট নৃত্য হবে গৌ নৃত্য বরঙ্গ ভবন আসবে হয় রকম ওই কীর্তনের সময় কীর্তনের পরে 15 মিনিট নাচবো ওই সময় যদি দলাইদার কেউ প্রসাদের প্যান্ডেলে যান তো আপনার একদিন আমার 2 দিন আগে প্রসাদ দেব দূরের তারা নেবে মহা প্রসাদ বৈষ্ণবরা নিমন্ত্রিত বৈষ্ণবকে প্রসাদ না দিয়া আমি বাড়ির মানুষ হইয়া গ্রামের মানুষ হইয়া যদি আগে প্রসাদ লইয়া লাই আমার মনটার মধ্যে কি কিঞ্চিত একটা কষ্ট হবে না বলে বৈষ্ণব রয়েছে আমি নিলাম তাই নিমন্ত্রিত বৈষ্ণবরা আগে প্রসাদ নিবে তারপরে আমরা নৃত্য করবো 15 মিনিট এই 15 মিনিট তারা লয়ে নেব এরপরে আমরা নমবি আপনারা লগে আমরা হচ্ছে আপনারা লগে বুঝছেন তো তাই প্রসাদ সবাই লইবেন একটা দানা অজানা নষ্ট না হয় নানা দ্রব্য আয়োজন কি দ্রব্য আজকে প্রসাদ কি খিচুড়ি না অন্য পুষ্পান্ন তো যাক এবার পুষ্পান্ন করে লইছে আগামী বছর থেকে দিতাম না করবো সাদা অন্ন ওই যে আলু ভর্তা মুখ দেয় কীর্তনের মধ্যে যদি খালি সাদা ভাত আর একটু আলু ভর্তা ডাল দেন না একটু ভক্তি দিয়া দেন 5 লাখকে 20 কোটি খরচ করে তো সাথে তোলা হ্যাঁ আজকে পুষ্পান্ন সবাই নিবে আর কমিটিকে আশীর্বাদ করবে তারা যেন প্রতি বছর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারে আমরা যারা কীর্তনে আছি সকালে কিন্তু খাই না একবার আনতে খাওয়া জায়গা কেমনে খাই তো পেয়েছেন প্রসাদ দেওয়ার একটা ব্যবস্থা আছে না মনে করেন মুখ ডালাই আর কিছু নাই বিশ্ববিদ্যালয় বিদ্যালয় সে মুখ ডাল যায় পড়ছে অনেকে পায় আর কবে নিতাই সাত করুণা করিবে বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন কবে হাবেরি বসে মধুর বৃন্দাবন শেষে গিয়ে কি কয় বীর বল ভাই কানাই বল বীর বল ভাই কানাই বল দাদা গৌর গৌর কইছেন মালা এটা কি করছেন ওই ঝাড়া দিছে যারা নিষেধ করে উপরেটা যদি নিচে যা আর এক ফুটো এলাম সহালে খাওয়া বন্ধ এই নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ কীর্তনের
শুনো নাম, হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাই হরি নাম। যদি মহন্ত পাওয়া না যায়, ব্রাহ্মণকে দিয়েও কাজ করার অনুমতি অধিবাসে মহাপ্রভু দিয়েছে। আগের রম্ভায়ুজন কলা গাছ, আগের রম্ভায়ুজন পূর্ণগত সংস্থাপন, অর্থাৎ যতক্ষণ ঘটনা বসাবে ততক্ষণ কীর্তন শুরু করা যাবে না। এই জন্য বলছে আগের রম্ভায়ুজন পূর্ণগত সংস্থাপন। আমরা পল্লব সারে সারে আমের পাতা দেয় কে? আমকে সংস্কৃত ভাষায় বলা হয় অমৃত ফল। আমের শুদ্ধ বাংলা নাম কি? অমৃত। কাল থেকে 3 দিন 3 রাত্র নাম রূপ অমৃত বর্ষিত হবে। অমৃত পান করে দেবতারা যেমন অমরত্ব লাভ করছে, কাল থেকে নাম অমৃত পান করে অনেক বৈষ্ণবরা তাদের মানব জীবন ধন্য করবে। তাই আম গাছের পাতা দাও। দক্ষিণা করলে ভালো না, শেষ পর্যন্ত টাকা করে আমরা এবার কি ঘর বসাইলাম, কলা গাছ বসাইলাম, দ্বিজবাদে ধ্বনি করে নারী সবাই জোগাড় দিবে, সবাই জোগাড় দাও। আর সবাই বললো হরি 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 সবাইকে এখন মালা চন্দন দিবে কে? নিত্যানন্দ প্রভু। আপনারা কেউ 10-5 মিনিট করবেন না, 5 মিনিট মালা চন্দনটা দিয়ে দিন। প্রভুর কাছে বলে যে প্রভু তোমার অধিবাসে মালা চন্দন তো নিত্যায় দিল, যেদিন আমার অধিবাস শ্মশানে হবে সেদিন মালা চন্দনটা প্রভু তুমি আমাকে দিয়ে দিও। আবার জোগাড় দাও। হরে